वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुंचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना वमा तौफीकी इल्ला बिल्लाह। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাদ্রাসা এবং এতিমখানার 22তম বাৎসরিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, সকল স্তরের পর্যায়ের দ্বীনের আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, বিভিন্ন বয়সের আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ একটু কম, আমি তো বুড়ো মানুষ, এখন কথা বলতেই কষ্ট, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ পড়া, সালামের জবাব, এগুলো মনে হয় যেন একটু কি দুর্বল, নরম, যেটাকে নোয়াখালীর পরিভাষায় বলা হয় মশকরা। এইভাবে হলে তো চলবে না। মুসলমান বাঘের জাতি, বীরের জাতি নাকি বিড়ালের জাতি? বাঘ যখন পাহাড়ে বনভূমিতে হুঙ্কার ছাড়ে তখন বনভূমি থরথর করে কেঁপে উঠে। এই জন্যে বাঘকে অন্যান্য সবাই সমীহ করে। বিড়ালের আওয়াজ মিউ মিউ, ঘরের বাইরেও যায় না। কিন্তু আপনার আমার, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের রাহবার, রাহনুমা, পথ প্রদর্শক, তারা কেউ ছিলেন শেরে খোদা, আল্লাহর বাঘ, কেউ ছিলেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। বদর, উহুদ, খন্দক, তবুক, হুনাইনে তারা যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, পুরো আল্লাহর জমিন, জজিরাতুল আরবের পাহাড় পর্বত এগুলা থরথর করে কেঁপে উঠেছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী হিজরতের বিপদের সময় যখন আল্লাহর নির্দেশে পালিয়ে পালিয়ে, লুকিয়ে ছুপিয়ে মদিনার দিকে হিজরত করছিলেন, সেখানে বনি মুদলাজ গোত্রের এক যুবক, নাম ছিল তার সুরাকা। ওলামায়ে কেরাম জানেন, মক্কার কাফেররা পরের দিন সকালে ঘরে গিয়ে নির্ধারিত জায়গায় যখন নবীজিকে পেল না, তারা শুধু খোঁজে। যেহেতু আগের দিন নবীজিকে শহীদ করার জন্য, হত্যা করার জন্যে দারুন দোয়া আবু জাহেল পরিষদে সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব গৃহীত হয়েছিল, এবং এই প্রস্তাবটা মক্কার বিরোধী কুরাইশ নেতাদেরকে শিখিয়ে দিয়েছিল ইবলিস শয়তান নিজে মানুষের বেশে এসে। দারুন দোয়াতে কুরাইশ নেতাদের মিটিং চলছে, বিভিন্ন প্রস্তাব আসলো। মুহাম্মদকে এক ঘরে করো,
তার সাথে কেউ কথা বলবে না, তার সাথে কোনো আচার আচরণ হ্যান্ডেলিং লেনদেন কেউ করবে না, এটা ওটা বিভিন্ন প্রস্তাব। তখন একজন বুড়ো মানুষ দাঁড়ালো। মক্কার কুরাইশ নেতারা তার পরিচয় জিজ্ঞেস করলো। সেই বুড়ো মানুষটা বলল, আমার বাড়ি ইয়ামানে, আমি সেখানকার শাইখে কাবির পীর কামেল দস্তগীর শাইখুল ইসলাম আফতাবে শরীয়ত মাহতাবে তরিকত হাদিয়ে জামান, আমি সেই দেশের অলিকুল শিরোমণি। ইবলিস নামটা বলেনি, একটা মানুষের নাম বলেছে। আমি আপনাদেরকে দেখার জন্যে, শোনার জন্যে, মুহাম্মদের জ্বালা যন্ত্রণায় তো আপনারা অস্থির, পুরা আরব জজিরা থরথর করে প্রকম্পিত। এখন আপনারা মুহাম্মদকে এটা করবেন, ওটা করবেন, এটা এইভাবে করবেন, এতে কোনো কাজ হবে না। আপনারা যদি বড় কিছু, ভালো কিছু, সিদ্ধান্তমূলক কিছু করতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই। একটাই কাজ, একটাই সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। দুনিয়ার বুক থেকে তার অস্তিত্ব মুছে দিতে হবে। তাহলে ইবলিস, সে আদমের সময়ও সক্রিয় ছিল, সকল আম্বিয়া কেরামের সময়ও সক্রিয় ছিল, নবীজি আমাদের নবীজির সময়ও ছিল, এখন বোধহয় নাই। ইবলিস বোধহয় বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, শ্রান্ত ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে নাকি? আগে যেমন ছিলেন এখনো ঠিক তেমন আছে। সময়ের ঘড়ি, কালের আবর্তন, এটা ইবলিসের উপর দিয়ে যায় না। কারণ সে তিনটা আল্লাহ পাকের কাছে বর চেয়েছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন যে আদমকে সেজদা না করার অপরাধে আমার মান সম্মান গেল, আমার নেতৃত্ব গেল, আমার ইমামতিও গেল, লক্ষ লক্ষ বছর তো তোমার ইবাদত করেছি, সেই ইবাদতের বিনিময়ে বদলে আমি কি কিছু পাবো না? আল্লাহ তখন জানিয়ে দিলেন, মা লাকা ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তুই ইবলিসের সাথে আমি আল্লাহর কোনো লেনদেন, কোনো ট্রানজাকশন, কোনো কিছু নাই। তখন ইবলিস বলল, রব্বুল আলামিন তুমি তো সবচেয়ে বড় ইনসাফগার, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করেছি, রুকু করেছি, সেজদা করেছি, বন্দেগী করেছি, আমাকে কি কিছু দেবে না? আল্লাহ বললেন, কিয়ামতের পরে তোর সাথে আমার কোনো লেনদেন নাই, যদি কিছু চাস কিয়ামতের আগে তুই চাবি, আমি আল্লাহ দিয়ে দেব। সে চিন্তা করে তখন চাইল, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দারাজ করো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তখন রব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। নাম্বার 1। নাম্বার 2, তুমি আমাকে এমন একটা শক্তি দাও, আমি যেন প্রয়োজনে বিভিন্ন মানুষ, বিভিন্ন জীব জন্তুর সুরত ধরতে পারি এবং আদম সন্তানকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, যা, এটাও দিলাম। নাম্বার 3, আমি যেন আদম সন্তানের প্রত্যেকটা রগ রেশায়, তন্ত্রীতে তন্ত্রীতে, শিরায় শিরায় ঢুকতে পারি এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পায়, যাতে করে আমার তাদের রগ রেশা, শরীরের প্রত্যেকটা তন্ত্রে তন্ত্রে, পশমের গোড়ায় ঢুকে ঢুকে তাদেরকে পথভ্রষ্ট, তাদেরকে গোমরা করার দায়িত্ব নিতে পারি, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে সুবিধা হয়, এই জন্য আমাকে এই শক্তিটা দাও। আল্লাহ এটাও দিলেন। দেওয়ার পরে সে চ্যালেঞ্জ করেছিল, যে আদমকে সেজদা না করার অপরাধে ইমামতি গেল, নেতৃত্ব গেল, মান সম্মান সব গেল, সেই আদম সন্তানের পিছনে আমি লাগলাম। আল্লাহ তোমাকে বলে কয়ে লাগলাম, হাসরের দিন তুমি আল্লাহ শুধু জাহান্নামের দরজাটা খোলা রাখলেই হবে, সব আদম সন্তানকে গোমরা করে হাসরের দিন আমি ইবলিস আমার নেতৃত্বে বিজয় মিছিল নিয়ে জাহান্নামে ঢুকে যাব, একজন আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না। চ্যালেঞ্জ করলো।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই আমাদের জন্য, বনি আদমের জন্যে কিছু গ্রেস, জেনারেল গ্রেস এটা বরাদ্দ করেছিলেন। সেই গ্রেসগুলো ছিল কি, ছাড়গুলো কি ছিল? যে বনি আদম সন্তান, তুই ইবলিসের প্ররোচনায়, প্রতারণায় যদি কোনো খারাপ কাজ, নিষিদ্ধ কাজ, আকাম কুকাম এগুলা করার নিয়ত করে, কাজটা এখনো করেনি, আমি আদম সন্তানের বাম দিকের খাতায় কোনো কিছু লিখব না, কোনো লাল দাগ এইটাও দেব না। যখন সে তোর প্ররোচনায়, তোর ধোকায় পড়ে ওই গুনার কাজ, নিষিদ্ধ কাজগুলো করে ফেলবে, তখন আমি তার খাতার বাম দিকে একটা লাল ফোঁটা দেব, একটা রেড সাইন, লাল ফোঁটা দেব। এর বিপরীতে বনি আদম সন্তান, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসীরটা দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমার পাঠানো কোরআন, আমার পাঠানো নবী রাসূল, বিভিন্ন জামানার ওলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, তাদের কথা শুনে, তাদের উপদেশ শুনে, তাদের ওয়াজ শুনে যদি কোনো নেক কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার ডান দিকে আমি আল্লাহ একটা নেকি লিখে দেব। গুনার কাজের নিয়ত করলে কিন্তু আল্লাহ গুনাহ লিখবেন না, লাল দাগও দেবেন না। শয়তানের প্ররোচনা আমার বান্দা নিয়ত করেছে গুনাহ করবে, নাও তো করতে পারে, কিন্তু নেক করার ব্যাপারে যখনই আপনি নিয়ত করবেন তখনই নেকি লেখা শুরু হয়ে যাবে। এরপরে যখন সেই নেক কাজটা সমাধা করবে, আল্লাহ বলবেন তার ডান দিকে একটা সৎ কাজের বদলে 10টা নেকি লিখে দাও এবং বাম দিকের খাতা থেকে 10টা গুনাহ মুছে ফেলো। ভাই, এটাকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে একবারে পরিষ্কার বোঝা যায় জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া সবচেয়ে কঠিন। আল্লাহ এমনভাবে, আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝেছেন কিনা, গুনার কাজের নিয়ত করেছে, আল্লাহ বলে লিখিস না, নাও তো করতে পারে। যখন গুনাহটা করেছে আল্লাহ বলে এক গুনার বদলে একটা গুনাহ লেখ। এর বিপরীতে আমরা যখন কোনো নেক কাজের নিয়ত করব, কাজটা এখনো করি নাই, আল্লাহ বলেন যে একটা সওয়াব লিখে দাও। যখন এই নেক আমলটা আমরা সমাধান করব, আল্লাহ তখন কারামান কাতিবিনকে বলবেন তার ডান দিকে একের বদলে 10, ফালাহু আশরু হাসানাত আশারা আমসালেহা, তার খাতার ডান দিকে 10টা নেকি লিখে দাও এবং এই নেক কাজটার বরকতে বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলো। তাহলে 20টা হয়ে গেল। কয়টা হলো? 10টা হলো প্লাস, এদিক থেকে 10টা হলো মাইনাস, সব মিলাই 20টা। তাহলে এই যে জেনারেল গ্রেস আমাদের জন্য খোলা আছে কিনা, কিয়ামত পর্যন্ত খোলা আছে কিনা? তাহলে আমরা যদি এই সুযোগটা নিতে না পারি, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এগুলো জানার জন্যে, এগুলো বুঝার জন্যে, সেই জেনে বুঝে সেই অনুযায়ী নিজেরা চলার জন্যে, এলাকাবাসীকে চালানোর জন্যে আল্লাহর নির্দেশ এবং ইবলিসের প্রতারণা, এই দুইটা জাতিকে জানানোর জন্যে দ্বীনি মাদ্রাসা দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? এখানে আরেকটু কথা আছে, সেটা হলো আপনারা দেখেছেন শহরে বন্দরে নগরে কন্দরে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ সিনেমা হল ছিল নাকি? সিনেমা হল ছিল। সেই সময় যুবকরা 1 পয়সা 2 পয়সা করে জমা করত। যখন দেখতো যে সিনেমার টিকিট কেনার পয়সা হয়ে গেছে, তখন শহরে গিয়ে সিনেমা দেখত। এখন সিনেমা হলগুলা কি আছে? আমরা এগুলাকে উৎখাত করিনি। এগুলাকে যিনি কাদের মতলক, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া,
কুদরতের একটা ইশারা করেছেন, এগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে শেষ হয় নাই। তখন টাকা খরচ করে সিনেমা হলে যাওয়া লাগতো, টিকিট করা লাগতো এবং লাইনে সেই চেয়ারে বেঞ্চিতে বসা লাগতো। এখন দাজ্জাল আর দাজ্জালি শক্তি আধুনিকতার নামে, তথ্য প্রযুক্তির নামে প্রত্যেকটা মানুষের পকেটে সিনেমা হল ঢুকাই দিয়েছে। প্রত্যেকটা যুবকের পকেটে সিনেমা হল ঢুকাই দিয়েছে। এখন সিনেমা দেখার জন্য আর আলাদা পয়সাও খরচ করতে হয় না, গাড়ি ভাড়া দিয়ে শহরেও যেতে হয় না। তাহলে সিনেমা হল এবার আপনারা করে কাছে এনে দিয়েছেন। এই যে আজকে টাচ মোবাইল, একটু চিন্তা করুন, এটা দাজ্জালের গোমরা করার সবচেয়ে বড় হাতিয়ার। যুবক তরুণদের দিকে খেয়াল করেন, চরিত্র নষ্ট হচ্ছে এগুলো দেখে। এরপরে তাদের চোখের জ্যোতি নষ্ট হচ্ছে, তাদের ব্রেন, মাথার মগজের শার্পনেস, তার ধার তেজ এইটা নষ্ট হচ্ছে। অনেক যুবক আমি দেখেছি। এই কয়েকদিন আগে বরিশালে একটা মাহফিলে গিয়েছিলাম। একটা ছেলে 7-8 পড়ে, ক্লাসের ফার্স্ট বয় ছিল, দারুণ মেধাবী ছিল। সেই ছেলেটা মোবাইলের মধ্যে ঢুকেছে। ঢুকে এখন সারাদিন তো দেখে গাছের গোড়ায় বসে, রাস্তার মোড়ে বসে, একা একা বসে, রাত্রে ল্যাপ মোড়ো দিয়ে ল্যাপের ভিতরেও দেখে, সারা রাত আর ঘুম যায় না। এখন সে অ্যাবনর্মাল হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। তার বাপ চাচা কাঁদতে কাঁদতে তাকে আমার সামনে এনেছে, বলে যে হুজুর এই অবস্থা। ক্লাসের ফার্স্ট বয় ছিল, মোবাইলে দেখতে 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 তার যত যোগ্যতা, যত স্ট্রেংথ, যত এনার্জি, যত ফিটনেস সব মোবাইলের ভিতরে ঢুকাই দিয়েছে। এখন সে খালি আব্দুল্লাহ হয়ে গেছে। এখন সে বেলবেল্লা বুঝেননিও, বেলবেল্লা বেরাজ্জা বুঝেননি। তাহলে মাঝে মাঝে আমি আপনাদেরকে বুঝাবার জন্য এই পরিভাষাগুলো ব্যবহার করে থাকি। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট বয় ছিল, নাম করা একটা স্কুলে, সেই ছেলেটা এখন এলাকার সবচাইতে এমন ইনভ্যালিড, এমন বেরাজ্জা, এমন অথর্ব হয়ে গেছে, তাকে কেউ দেখতে পারে না। সুতরাং মোবাইল ব্যবহার করেন। এটাতে দুইটা জিনিস আছে। একটা হলো পুরো দুনিয়ার খোঁজ খবর নেবেন, নাকি আপনার জাতীয় খবর, আন্তর্জাতিক খবর, এগুলো নেওয়া আপনার মানবিক এবং ইমানি দায়িত্ব। দুনিয়ার কোনখানে কি হচ্ছে, কি ঘটছে, এখন আমার কি করা দরকার, আমাদের কোন দিকে যাওয়া দরকার, এগুলোর খোঁজ খবর নেবেন। এরপরে মোবাইলের গুগলে ঢুকেন, উইকিপিডিয়া ঢুকেন। যুবক ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ। মোবাইলে লারালাপ্পা হারেটাপ্পা এগুলাও আছে, আবার উইকিপিডিয়াও আছে, গুগলও। এই গুগলের মধ্যে তাফসির ইবনে আব্বাস থেকে শুরু করে যুগে যুগে যত নির্ভরযোগ্য তাফসির সবগুলো আছে। থানভী সাহেবের বয়ানুল কোরআন, আর যেই তাফসিরটা আজকে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, 92টা ভাষায়, বিশ্বের 92টা ভাষায় যেই তাফসিরটা চলছে, তাফহিমুল কোরআন, এটা পুরা আছে এবং সবগুলা তাফসির এখানে আছে। এরপরে নবীজি বুখারী মুসলিমের হাদিসে অনেক কথা বলেছেন, কত হাদিস, কত তাফসির, কত ইসলামের ইতিহাস ঐতিহ্য, কত মনীষীদের জীবনী। সিহা সিত্তা, সংসদের এক মুফতি বক্তৃতা করতে করতে আমি ছায়া সাত্তা সব পড়ছি। কয়েকদিন আগে সৌদি আরবে ভাড়ায় গেছে, ভাড়ায়, সেখানে নর্তকী হিসাবে, নাচুনি, গায়িকা হিসাবে। এখন এই যে আপনি প্রথমে কোরআনকে বুঝুন। কোরআনকে বুঝতে হলে নবীজিকে বোঝা লাগবে, নাকি? নবীজিকে না বুঝলে কোরআনকে বোঝা সম্ভব নয়। কোরআনটা হলো আপনার, আমার, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য। ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। কোরআনের ওহীগুলো এখন যেভাবে আমাদের কাছে
লিখিত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম, কোথা থেকে এসেছে? লহে মাহফুজ থেকে। লহে মাহফুজে যেইভাবে লেখা আছে এখানেও ঠিক সেইভাবে লেখা আছে, নাকি একটা আলিফ কম আছে বা একটা বেশি আছে? ইন্না নাহানু নাযালনা যিকরা, যে এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইসরাফিলের সিংহে ফুঁক দেওয়া পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। কোরআনের আগে তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল। ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআন আল্লাহ পাক বলছেন দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। এরপরে মূসা নবীর উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি, আমি আবার বলছি, জাবুরের ভাষা কি ছিল? ইউনানি। সেই ভাষাটা এখন দুনিয়ার কোথাও নেই, ডিড ল্যাঙ্গুয়েজ, মরে গেছে, সেই ভাষাটা হারিয়ে গেছে। ইউনানি ভাষার কোনো একটা লিটারেচার দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, সেটা হারিয়ে গেছে। এরপরে মূসা আলাইহিস সালামের তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাতের 12 কমান্ডমেন্ট যা কিছু ছিল সেই মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল এব্রানি ভাষায়। এব্রানি, হিব্রু। হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, সেই ভাষাটাও মরে গেছে, সেটাও হারিয়ে গেছে, সেটাও মানুষ ভুলে গেছে। এমনকি ইসরায়েল, যারা মূসা নবীর খাঁটি উম্মত, খাঁটি ইহুদি দাবি করে, ইসরায়েলের লোকেরা পর্যন্ত হিব্রু ভাষা জানে না। আমি বলতে চাচ্ছি সেটাও হারিয়ে গেছে। তারপরে আমাদের নবীজির 570 বছর আগে যেই নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, নাকি? আচ্ছা, জিবরাইল এসে বাইতুল মাকদাসে এই অনন্ত বিশ্ব চরাচরের 3 জন মহিলা, শ্রেষ্ঠ মহিলা, একজন ঈসা আলাইহিস সালামের আম্মা কে? মরিয়ম, বিবি মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। আরেকজন আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বসে আছেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন নফল ইবাদতের পরে, এইবার বসেছেন। আতাহু জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে, যেখানে আম্মাজান আয়েশার হুজরা, মা খাদিজার হুজরা মক্কাতে। মক্কার কথা বলছি, খাদিজা কিন্তু মক্কায় আর আয়েশা মদিনায়, তার দাম্পত্য জীবন শুরু। এখন এই খাদিজা, নবীজি যখন মক্কাতে কোনো অভিভাবক ছিল না, নবীজিকে বিপদে প্রবোধ দেওয়ার মতো কেউ ছিল না, তখন এই মহিয়সী মা, হেরা পাহাড়ে যারা একবার উঠানামা করেছেন তারা বুঝতে পারবেন, ভাই আমি জীবনে একবার উঠছি, তাও উঠার সময় আমি কয়েকবার পানি খাইছি, এরপরে নামার সময় কয়েকবার বিশ্রাম করেছি। ঘুটঘুটে অন্ধকার, দিনে স্বামীর জন্য খাবার নিতে গেলে কাফেররা কেড়ে নিয়ে যায়, খাবার নিতে দেয় না। নবীজি সেই পাহাড়ের চূড়ায়, জাবালে নূর, পাহাড়ের গুহার মধ্যে তিনি আল্লাহর ইবাদত করতেছেন, যার জন্য গহীন অন্ধকার রাতে এই মা স্বামী নবীর জন্যে সেখানে রাত বিরাতে খাবার নিয়ে যেতেন। সেই মা মক্কাতে একদিন, নবী খুব মন খারাপ, বসে আছেন, চিন্তা করতেছেন, যেই দিকে যাই বাধা, যেই পথে যাই বাধা, যেই কথা বলি বাধা। নবীর যেমন বাধা ছিল, এই যুগের নবীকে সামনে রেখে যারা দাইয়েল আল্লাহর কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করে, কিয়ামতে দ্বীনের কাজ করে, তাদের চলার পথে বোধহয় বাধা নাই।
তাহলে এইবার আপনি মাইজদি থেকে ট্রেন ছেড়েছেন, ঢাকায় যাবেন আপনি। এখন মাইজদি থেকে ঢাকার দিকে যখন আপনি রওনা করেছেন, তখন আপনার প্রথম টাউন সোনাপুর, তারপরে সামনে গেলে আসবে মাইজদি কোর্ট, আরো সামনে গেলে মাইজদি বাজার, তারপরে চৌমুহনী। এইভাবে স্টেশনগুলো যদি আপনার সামনে পড়ে একটার পর একটা, তাইলে বুঝতে হবে ট্রেন ঢাকার দিকে যাচ্ছে। স্টেশনগুলোর নাম আপনি জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর পথে, আখেরাতের পথে, আল্লাহ রাসূলের পথে আপনি যদি এগোতে চান, তাহলে আল্লাহ বলছেন প্রথম ইবলিসের সাথে সাক্ষাৎ হবে, এরপরে ইবলিসের খলিফা, খলিফার খলিফা, আর খলিফায় জনাব আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া, তাদের সাথে বোধহয় দেখা হবে না। এদের সাথে যদি আপনার দেখা হয়, মোকাবিলা করে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনি মদিনার দিকে যাচ্ছেন, আপনি জান্নাতের দিকে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? আর যদি আবু জাহেল, উতবা, ওলিদের সাথে পথে দেখা না হয়, তাহলে বুঝতে হবে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আজকে দেখেন, এমনও কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বললে, যারা মদ খায়, জুয়া খেলে, ধর্ষণ করে, খুন করে, রাহাজানি করে, তারাও হুজুরকে দেখলে এক কান্দি কলা কিনে দেয়, এক প্যাকেট বিস্কুট কিনে দেয়, ঠিক কিনা বলেন? যত চোর চোরটা তারাও খেদমত করে, ঠিক কিনা বলেন? এই হুজুর খুব ভালো, আমার কাজে হাত দেয় না, আমার ভাইয়ে যে আকাম করে এইটার ব্যাপারেও কিছু কয় না। এই হুজুর বুজুর্গ দি গ্রেট, এই হুজুর বুজুর্গ দি গ্রেট, এই হুজুরের সবাই। কিন্তু নবীকে বোধহয় মক্কার কাফেররা এইভাবে খেদমত করেছে, এইভাবে সেবা করেছে, নাকি পাথর মেরেছে? মক্কার দিকে তাকান, বদর, উহুদ, খন্দকের দিকে তাকান। আপনি একবার যদি গিয়ে থাকেন, নবী তায়েফ যখন গেলেন, কয়বার বেহুশ হয়ে পড়ে গেলেন, কয়বার বেহুশ হয়ে পড়ে গেলেন। তাইলে আল জিহাদ ও মাজিন ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত এইভাবে দুইটা কাফেলা চলবে। একটা নবীর কাফেলা, নবীর সাথে যাদের দেখা হয়েছিল, আবু জেহেল নাম পরিবর্তন হয়েছে কিন্তু কাম পরিবর্তন হয়নি। এই যুগে আবু জাহেল আছে, আবু জাহেল নামে নাই, অন্য নামে আছে। কিন্তু আবু জাহেল যা করেছে তারাও ঠিক সেটাই করে, তারাই তো এই যুগের আবু জাহেল, নাকি? আবু জাহেল তো বেটার আসল নাম না, এটা হলো তার উপাধি। সে ছিল মক্কার লিডার দি গ্রেট, লিডার দি গ্রেট, এবং খুব জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল। একটা জাতি, গোত্র, সম্প্রদায়, তাদেরকে পরিচালনা করার জন্য, হ্যান্ডেলিং করার জন্যে যত রকমের যোগ্যতা দরকার আবু জাহেলের সব ছিল। তার নাম ছিল আবুল হাকাম, আবুল হাকাম, যার বাংলা তর্জমা জ্ঞানী দি গ্রেট, জ্ঞানী দি গ্রেট, মক্কার সবচেয়ে বড় জ্ঞানী। এখন নবী ইসলাম সেখানে পেশ করেছেন, ইট আসে, পাথর আসে, ঠিক কিনা বলেন? নবী যান নামাজের নিয়ত করেছেন কাবার চত্বরে। এখন আবু জেহেল এসে নবীকে শেষ করার জন্য নবীর দিকে তীর মারতেছে। নবীর এক সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন, হুজাইলি বংশের এক যুবক, তার বয়স 12 বছর, নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, নামটা শুনেছেন তো? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে নবীকে পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন। নবী তো আমার নেতা। এখন নবীকে আবার কাফেররা মারে টারে নাকি? যখন আবু জেহেল এইভাবে নবীর দিকে তার তীর ত্যাগ করেছে, ইবনে মাসউদ দৌড় দিয়ে গিয়ে নবী নামাজে দাঁড়ানো, তিনি এইভাবে মানব ঢাল নবীকে সামনে রেখে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলের তীরটা এসে ইবনে মাসউদের কান ছিদ্র করে চলে গেল। নবীকে আল্লাহ বাঁচাই দিলেন। ইবনে মাসউদ সেদিন যদি এই কাজ না করতেন, হয়তো আবু জাহেলের এই ফায়ার মিস ফায়ার হতো না, ঠিক কিনা বলেন? লক্ষ্যভ্রষ্ট হতো না।
আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। টপ টপ করে রক্ত পড়তেছে ইবনে মাসউদের কান বেয়ে বেয়ে। ইবনে মাসউদ বলেন, আমি হাউমাউ করে কান্না শুরু করেছি। নবীজি তখন নিজের হাত দিয়ে নিজের জামা দিয়ে আমার কান মোছেন, রক্তগুলা বন্ধ করার চেষ্টা করেন। আমি কাঁদছি, অঝরে কাঁদছি। তখন নবী বললেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ তুমি কেঁদো না। ইসলামের কাজ করতে গেলে এগুলো হবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, গালাগালি বোধা আসবে না। জোরে বলেন। আহা, মক্কার এক কাফের, সবাই তো নবীকে গালাগালি করত। কেউ বলতো সাহের, জাদুকর, কেউ বলতো মিথ্যুক, কেউ বলতো গণক, নাকি কেউ বলতো কবি। নবী কেউ মানত না। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন, এই কোরআন কোনো কবির কথা নয়, কোনো গণকের কথা নয়, কোনো ভাগ্য গণনাকারীরও কথা নয়। ইনহুয়া ইল্লা যিকরুল বিশ্ব মানবের চেতনা বানিয়ে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা নবীর বানানো নয়। আবার আরেক দল বলল, ওয়াকুলু নাফতারাহু, মুহাম্মদ রাতে বানায় দিনে শোনায়, রাতে বানায় দিনে। ভাই, যেই বেচারা পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না, এই নবীর ব্যাপারে যদি আপনি বলেন রাতে বানায় দিনে শোনায়, এটা কি বিশ্বাস করা যায়? লিখতেও জানেন না, পড়তেও জানেন না, অক্ষর জ্ঞান ছিল না। তারপরেও তো একদল বলেছে মুহাম্মদ যেগুলো বানিয়ে বানিয়ে বলে এগুলো আসলে তাওরাত জবুর থেকে মুহাম্মদ কপি করে। তাওরাত জবুর সেখান থেকে কপি করে করে বলে। আচ্ছা ভাই, তাওরাত যখন নাজিল হয়েছিল মুসা নবীর কাছে, তখন মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। কি মুসা নবীর আমলে মিশরের বাদশাদেরকে কি বলা হতো? ফেরাউন। আর ইউসুফ যখন মিশরের মালিক আল মুলক, মালিক মুক্তার ছিলেন, বাদশাহ ছিলেন, সেই সময় মিশরের বাদশাদেরকে বলা হতো মালাক। মালাক শাহানশাহ, বাদশাহ। এখন নবী তো কিছু পড়তে জানেন না, তাওরাত জবুর ইনজিলও জানেন না। এখন নবী যদি এই তাওরাত জবুর থেকে কপি করতেন, তাহলে তো এটা এইভাবে হতো না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? ইউসুফের সময় মিশরের বাদশাহ ছিল মালিক, আর মুসার সময় মিশরের বাদশাহ ছিল ফেরাউন। এটা মুহাম্মদ কি করে জানলেন? এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। বিবেক বলে কথা। একজনের উপরে একটা অভিযোগ, বদনাম, এটা দিতে হলে এটা একটা প্রেক্ষাপট থাকে তো, ব্যাকগ্রাউন্ড থাকে তো। এরপরে আসেন, আমি এই দিকে আর বেশি আগাবো না। এখন মক্কায় এক ইতর ছিল, ইতর, তার নাম ছিল ওলীদ ইবনে মাগিরা। ওলীদ ইবনে মাগিরা একদিন বলল, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, তার আপার চ্যানেল খারাপ হয়ে গেছে। রাজুলুম বিহি জুন্নাতুন, ওলামায়ে কেরাম বুঝবেন, বা হরফে জর আগে আসছে, সুতরাং তর্জমা হবে মুহাম্মদের তাস ছিঁড়ে গেছে, হেড অফিসে গন্ডগোল লেগে গেছে। পাগল কয় না ডাইরেক্ট, কি দেখা যায় তার আপার চ্যানেল খারাপ হয়ে গেছে, তাস ছিঁড়ে গেছে। আসলে পাগল বলবে, কিন্তু টিটকারি দিয়ে এই কথাগুলো বলে, ঠিক কিনা বলেন? রাজুলুম বিহি জুন্নাতুন, কোরআনের এই পরিভাষা, এটা তর্জমা হলো মুহাম্মদের তাস ছিঁড়ে গেছে। মুহাম্মদ পাগল, সোজা কথা, পাগল দি গ্রেট। নবী তো কোনোদিন কারোর সাথে কড়া কথা বলেননি। এত গালাগালি, এত অপবাদ, এত অপমান, এত অপদস্থ নবী কোনোদিন কড়া একটা কথাও কাউকে বলেননি। এখন নবীকে পাগল বলেছে, তার ছেঁড়া বলেছে, আপার চেম্বার খারাপ বলেছে, আল্লাহর লেগে গেছে। আল্লাহকে আমার নবীরে তার ছেঁড়া কইলি? নুন আল কালামে আমা ইয়াস্তুরুন, সূরা নুনে চলে যান। কলমের কসম, কলম যা কিছু লেখে তার কসম করে আমি আল্লাহ বলছি, মা আনতা বিনেমাতে রাব্বিকা
বেমাজনুন। ওকে বন্ধু আমার, আপনি পাগল নন, উন্মাদ নন, অ্যাবনর্মাল নন। এমন লোক আপনাকে পাগল বলেছে যে মিথ্যা কথা বলে, হাল্লাফিন যে মিথ্যা কসম করে, উতুল্লিন বাদা যালিকা জানিম সে মানুষের পিছনে লেগে থাকে সবসময় খুঁত ধরার জন্যে। হ্যাঁ, তার মধ্যে খারাপ ছাড়া ভালো কিছুই নাই। উতুল্লিন বাদা যালিকা জানিম যে ওলিদ ইবনে মাগিরা আপনাকে রাজুলুম বিহি জুন্নাতুন তার সেরা বলেছে, সে ওলিদ ইবনে মাগিরা যে তার মায়ের জারজ সন্তান, এটা কি ওলিদ ইবনে মাগিরার খবর আছে? ওলিদ ইবনে মাগিরা যে উতুল্লিন বাদা যালিকা জানিম, কোরআনে আয়াত, সে আপনাকে তার সেরা বলেছে, সে যে তার মায়ের জারজ সন্তান, এটা কি তার খবর আছে? কোরআনে আয়াত। এটা কি কোনোদিন বদলাবে? পরিবর্তন হবে? মুছে যাবে? এখন কাফেররা ওলিদ ইবনে মাগিরার দিকে টেরাই টেরাই চায়। আমরা মানি না আমাদের স্বার্থে, কিন্তু কোরআনের সব কথা সত্য। কাফেররা কয় আমরা মানি না, আমাদের নেতৃত্বে চলে যায়। কোরআন মানলে মোহাম্মদকে নেতা মানা লাগবে, সুতরাং আমরা মানি না, কিন্তু মোহাম্মদের প্রত্যেকটা কথা সত্য। যেই ব্যক্তির সব কথা সত্য, সেই ব্যক্তির মুখ দিয়ে কোরআনের যে আয়াত, ওলিদ ইবনে মাগিরা তার মায়ের জারুয়া হলা, এবার বুঝছেন তো? এখন কেউ ওলিদ ইবনে মাগিরার দিকে চাইলে কেউ হাসে, কেউ মুস্কি হাসে, কেউ টিটকারি দেয়, কেউ ব্যাঙ্গায়। ওলিদ ইবনে মাগিরার জীবনটা এখন দুর্বিষহ। কাচ্ছা তোরা আমার আর ব্যাঙ্গাইস না, আর টিটকারি দিস না। তখন এক কাফের তাকে যুক্তি দিল, এরে মোহাম্মদের কোরআন তো কইছে তুই নাকি তোর মায়ের জারজ ছেলে, তোর বাপ তো বহুদিন আগে মারা গেছে, এখন এটা সাক্ষী একজন আছে দুনিয়াতে, কে? তোর মা এখনো জীবিত আছে, যদিও বুড়া হয়ে গেছে। তুই যা, তোর মায়ের কাছে গিয়ে কথাটা জিজ্ঞাসা কর, কি মোহাম্মদের কোরআন যেটা বলছে তুই জারুয়া নাকি তুই বৈধ সন্তান। এখন সে তলোয়ার একটা নিয়ে, মরুদ্যানে তার বাড়ি ছিল, বুড়ি তখনও জীবিত ছিল, ওলিদ ইবনে মাগিরার বউ আর কি, ওলিদের মা। এখন গিয়ে দেখে যে বুড়ি খেজুর পাতা দিয়ে পাখা বনে, পাখা, খেজুর পাতার পাখা। এখন গিয়ে চিৎকার শুরু করেছে, মা আমি এই জীবন রাখবো না, আমার বেশি কি লাভ, আমার এই 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 শুধু গাধার মতো চিল্লায়। মা পাখা থেকে চোখ তুলে গায়া বুনাইয়া মা বালুকা, কিরে বাবা চিল্লাস কেন, তুই এমন চিল্লা চিল্লি কেন করিস, কি হয়েছে বল? মোহাম্মদ তো মিথ্যা কয় না, কোরআনের সব কথা সত্য। এখন মোহাম্মদের কোরআন বলছে আমি নাকি তোমার জারজ সন্তান। মা তুমি একমাত্র সাক্ষী, তুমি আজকে সত্যি কথাটা আমারে কও। যদি আমি জারজ হয়ে থাকি তাইলে আগে তোমাকে এক কোপ দিয়ে কল্লা ফেলে দেব, তারপর আমার নিজের কল্লা ফেলে দিয়ে আমি আজকের জন্য একেবারে নট হয়ে যাব, নাথিং হয়ে যাব। আর টিটকারি কত সহ্য করব? তলোয়ার লড়ায়। বুড়ি এইভাবে যখন দেখছে যে জারুয়া জারুয়া, যে গোয়ারের গোয়ার, কোপ দিয়েই বসে নাকি, বাবা কোপ দিস না কইতে আসি, বাবা কোপ দিস না কইতে আসি। ওলিদ ইবনে মাগিরা কো মা তাড়াতাড়ি কো, আমি তো এটা জানার জন্যই এসেছি। আসলে কথা তো ঠিক, আসলে কথা তো ঠিক। ওলিদ ইবনে মাগিরা তার মাকে জিজ্ঞাসা করে এটার ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে কি কথা বলো। কয় তোর বাবা যেদিন আমাকে বিবাহ করে বউ হিসাবে ঘরে এনেছিল, ওই রাতেই তোর বাবার একটা বাত জ্বর হয়েছিল, বাত জ্বর। আগের কালকে যে সান্নিবাতিক জ্বর, বুড়ারা শুনছে, ছেলেরা জানে না। এই জ্বর যার হইতো, হয় কান ভরা হইতো, নয় বোবা হয়ে যেত, নয় হাতে একটা পাও একটা অবশ্য হয়ে যেত। কি মুরব্বীরা বলতে পারবে, ঠিক কিনা বলেন? তোর বাবার ওই সান্নিবাতিক জ্বর, বাত জ্বর হয়েছিল। ওই জ্বরে তোর বাবা পরে অনেক বছর বেঁচে ছিল ঠিক, কিন্তু তার সেক্সুয়াল পাওয়ার তার যৌন শক্তি 0 0 -0 হয়ে গিয়েছিল, মানে হাবু আড়াই গেছে, হাবু, সে ইনভ্যালিড, অক্ষম। বাবা সত্য কথা বলতে কি, আমিও তো মানুষ, আমার তো রক্ত মাংসের এই শরীর, দিনের পর মাস
মাসের পর বছর ঋতুচক্রের আবর্তনে সময় গড়িয়ে যেতে লাগলো, কিন্তু তোর বাবা নো রিপ্লাই, নো রিপ্লাই, নো রিপ্লাই। বুঝেছেন তো? নো রিপ্লাই। আমি আর কতদিন গোশতে কামড়ায় থাকবো? একদিন তোর বাবার এক আরব যাযাবর বন্ধু রাতের বেলা তোর বাবার সাথে আমার ঘরে মেহমান হয়েছিল। সেই রাতে তোর বাবা যখন ঘুমিয়েছিল, আমি উঠে গিয়ে তোর বাবার সেই যাযাবর বেদুইন বন্ধুকে দেহদান করেছিলাম, তার সাথে মিলিত হয়েছিলাম। বাবা, সেই রাত্রে তুই আমার গর্বে এসেছিস। মোহাম্মদ যেটা কইছে কথা তো ঠিক। হাঁটে হাঁটে হাড়ি ভেঙে দিয়েছে। এইবার সে তলোয়ার ঘুরাইয়া আবার দারুণ আবু জেহেলের মিটিং এর দিকে যায় আর গদ 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 করে কয়, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। কি ভাই? তাহলে আমি বলছিলাম, আপনি যদি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে বসে থাকলে, আর বলছে যে বসে বসে জিকির করো, কি মসজিদে তসবিহ গণ, এটা বলছে ফায়জা কুদিয়াতিস সালাত, ফরজ নামাজ শেষ হয়ে গেছে, এখন রুমাল মোড়ো দিয়ে বসে থাকলে ভাত আসবে না পাতে। কি এখন তোমাকে ফান্তা শেরু ফিলারদ, নামাজ শেষ হয়ে গেছে, বাইর ফান্তা শেরু, এন্তেসার শব্দ ধাতু। দোকানদার দোকানে যাও, চাষি খেতে যাও, জেলে নদীতে যাও, অফিসে যারা চাকরি করে অফিসে যাও, শ্রমিক যারা কারখানায় যাও, ফান্তা শেরু ফিলারদ। যার যেই কর্মক্ষেত্র সে সেই নিজ নিজ কর্মক্ষেত্রে যাও। ওয়াবতাগু কি মিন ফাদলিল্লাহ, ফে দোয়া লাম, ফা দোয়া লাম। ফদল শব্দের বাংলা সহজ তর্জমা হইল রিজেক। রেজেক, নিজ নিজ রেজেক আমি আল্লাহ বিভিন্ন খাতে পথে রেখে দিয়েছি। নামাজ শেষ হয়ে গেছে, যাও অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রেজেক তুমি তালাশ করে নাও। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না আতিয়াবাল কাসবে কাসবুর রাজুলে বিয়াদিহি, সবচেয়ে ভালো রেজেক ওই লোকটাই খেলো যে লোকটা নিজের ঘাম ঝরা পয়সা দিয়ে খাটনি খেটে এই রেজেক উপার্জন করেছে। সবচেয়ে উত্তম রেজেক সে খেলো। আবার কিছু আছে কাজ করতে সক্ষম, শরীরও আছে, অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, কিন্তু কাম করে না, আরেকজনের উপরে বইয়া বইয়া খায়। কি একটা হাদিসে মুয়াত্তা ইমাম মালিক নবী বলেন, ফাহুয়া সার এখন গা সেবন, কামাই করার ক্ষমতা আছে কিন্তু কশ্যপের মতো হাত পা গুটিয়ে বসে আছে, আরেকজনের কামাইয়ের উপরে খায়, সে চোর, সে হাইজাকার। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার রেজেক আপনাকে সংগ্রহ করতে হবে। আর দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন, এই দুনিয়াটা হলো কামাই রোজগার। পেটের জন্য কামাই করবেন, রুহের জন্য ইবাদত করবেন। কি পেটের জন্য কামাই করবেন, রুহের জন্য ইবাদত করবেন। প্রিয় ভাইয়েরা, আমার ভূমিকা শেষ। আবু জেহেল বলছিলাম, তার নাম ছিল আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় বিদ্যাসাগর। হাকাম হিকমতনের বহু বচন, হাকাম হিকমতনের বহু বচন। হিকমত হইল সর্বগুণে যে গুণী, তাহলে তার নাম ছিল আবুল হাকাম, সব গুণের অধিকারী এই আবুল হাকাম। ওমর ছিলেন 2 নম্বর ইসলাম বিরোধী লিডার, 2 নম্বর। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে হাতে গোনা কয়েকজন সাহাবা পালিয়ে পালিয়ে তারা ইসলাম গ্রহণ করে, কোরআন শিখে, পালিয়ে পালিয়ে আপনজন বন্ধুদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়। রাতে নফল নামাজ হলো, নামাজের পরে নবী হাত তুললেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল মুরাইন, আয় আল্লাহ মক্কায় বড় দুর্দিন, যেখানে যাই সেখানে মারে, আমার বেলালকে নিচে আগুনের কয়লার উপরে শোয়ায়, বুকে আবার জ্বলন্ত আগুনের কয়লা দিয়ে মন মানুষজনের পাথর দিয়ে চেপে রেখেছে।
আমার কলিজার টুকরা আম্মার ইবনে ইয়াসের তার মাকে শহীদ করেছে, তার বাবাকে শহীদ করেছে। আম্মারকে দুই পায়ে রশি বেঁধে দুইটা খেজুর গাছের সাথে টানা দিয়ে রেখেছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10 দিন একটা রুমে বন্ধ রেখেছে, এক ফোঁটা পানি এক বিন্দু খাবার দেয় নাই। 10 দিন উপবাসে রাখার পরে তাকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যে ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল মওকেফ মদিনা মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, জায়গাটার নাম তানিম তানু আইন ইয়ামিম তানিম। এই জায়গায় খুবাইব বিন আদিকে শুলি দিয়ে এইভাবে লটকায় রাখছে। 4 দিন চলে গেছে। 4 দিন পরে মদিনায় খবর গেল, এটা হিজরতের পরে খোবাইবের ঘটনা, যে একজন মুসলমান খুবাইব ইবনে আদি তিনি ছিলেন নবীর সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট। মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করার পরে কিছু সেনা গোয়েন্দা ছিলেন, তারা ছদ্মবেশে জায়গায় জায়গায় ঘুরত। কুরেশরা আজকে গরুটা নিয়ে যায়, কালকে উটটা নিয়ে যায়, পরশু কতগুলা বকরি নিয়ে যায়। তারপরে আবার আরেকদিন আসে একটা বাগানে ঢুকে কাঁচা খেজুর সব কেটে গাছতলায় ফেলে যায়, যে আমাদের মাইর খাইয়া মদিনায় এসো, মদিনাও তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। এইভাবে এখন নবী 6 জন সাহাবীর একটা টিম গঠন করলেন। তার প্রধান ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লাশটা যখন এইভাবে, এটা হলো রাজির ঘটনা, রাজি সেই ঘটনা। খুবাইবকে সেখান থেকে ধরে নিয়ে তারা এইভাবে যখন 10 দিন উপবাস রেখে শুলিতে লাশটা ঝুলাইয়া রাখছে, নবীর কাছে খবর আসলো যে খুবাইব বিন আদিকে তো শুলিতে এইভাবে লটকায় রাখছে। নবীজির 2 জন সাহাবা, হযরত মিকদাদ এবং হযরত জুবায়ের, জলিলুল কদর সাহাবা, দুজন টকবগে যুবক, তাদেরকে ডেকে সুপে বললেন, বাবা তোমরা একটা কাজ করো, আমার এক সাহাবী তোমাদের এক ভাই খুবাইবের লাশ মক্কার কাবাগর থেকে 6 কিলোমিটার উত্তর দিকে তানিম নামক জায়গায় আজকে 4 দিন শুলিতে লটকায় রেখেছে। তোমরা গিয়ে দেখো কোনো রকম তার লাশটা নামিয়ে মদিনায় নিয়ে আসো, তাইলে আমি হামজার পাশে তাকে দাফন করব। 2 জন গেলেন। নাম 2টা মনে রাখলে হয়তো এইটাই আপনার জীবনে বরকত হয়ে যাবে। এবং দুজন আর্মি ইন্টেলিজেন্ট, দুজন সেনা গোয়েন্দা, এক্সপার্ট ওয়ান। তারা গেলেন, পাহাড়ের আড়ালে হাঁটে, কেউ যেন ট্র্যাক্টর না পায়। মক্কায় আসা তো খুব কঠিন তখন। এরপরে তারা এক জায়গায় পাহাড়ের নিকট থেকে তাকিয়ে দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উলঙ্গ এইভাবে লটকায় রেখেছে। 100টা করে যুবক, তারা চারিদিকে নাচে, গান গায়, খুবাইবের লাশের দিকে ঢিলা মারে, ইন্ডা মারে। এই যুগের লাশের উপরে এইভাবে নাচে, তারা আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে হবে আমরা কোথায় আসি, আমরা কোথায় যাচ্ছি। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। 1500 বছর আগের কাফের আর আজকের কাফের নামে বেশ কম, কামে এক। কি কামে এক। এখন তারা লাশের চারিকিনার দিয়া ঘুরে আর গহবর ঠাকুরের জয়, মান্নার ঠাকুরানির জয়, ইয়াগুস ঠাকুরানির জয়, এই জয় করে। আর পেন্নাম জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং না সং ও সামুন্ডে জয় সম্বয় সর্বসত্তা নমং সাহা মন্ত্র পড়ে, ঠাকুরের জয় বলে। এখন মিকদাদ আর জুবায়ের, আগেই বলেছি তারা সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, আলাদা ট্রেনিং আছে তাদের, গোয়েন্দাগিরি যারা করে। কয় পাহাড়ের ডালে এখানে আমরা গাপটি মেরে লুকিয়ে থাকি, কতক্ষণ না চিল্লাইতে ওদের যখন গলা শুকায় যাবে, কিছু খাইতে যাবে, তো আমরা দেখি সেই সুযোগটা
কাজে লাগাইতে পারি কিনা। এই 100 গুন্ডা কাফের যুবক, সবাই সশস্ত্র, মদিনা থেকে কেউ এসে লাশটা নিয়ে যায় নাকি? এই জন্য এই কড়া পাহারা। তো ভাই, বেলা যখন 12টা পার হয়েছে, এখন একটার মুখ দিয়াও জবা কুসুম শঙ্কা মন্ত্র বাইরে না, এখন দোয়া কালামও বাইরে না, গলা শুকাই গেছে। কেরে আর কত, ডিউটি তো করতেছি, চল আমরা ওই যে পাশের খেজুরের বাগানে যাইয়া সেখানে কিছু খাইয়া টাইয়া আবার একটু মুড ক্রিয়েট করি, আবার একটু শক্তি সঞ্চয় করে আবার আমরা এখানে আমাদের দেব দেবীর প্রশংসা করব আর মোহাম্মদের মুন্ডপাত করব, মোহাম্মদকে গালি দেব। ওরা খাইতে গেছে। এই দুজন আস্তে আস্তে বাইরে এসে বাইর হয়ে এখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার গাছে উঠতে জানতেন। এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদকে বলেন, ভাই ধরো এই ছুরিটা নিয়ে তুমি গাছে উঠো, শুলির রশিটা যেখানে লটকায় রেখেছে তুমি রশিটা পোষায় কেটে দাও, আমি নিচে দাঁড়াই। যখন কেটে দেবে ধপ করে মাটিতে পড়ার আগে আমি আমার শহীদ ভাইয়ের লাশ এটাকে এইভাবে ধরে বুকের সাথে মিলিয়ে ধরবো যাতে জমিনে পড়তে না পারে। আলহামদুলিল্লাহ, এইভাবে রশি কেটে লাশ নামিয়ে ফেলেছে। এখন দুইজনের দুইটা ঘোড়া মদিনা থেকে এসেছে। সেই যুগের ঘোড়া, এই যুগের সেনাবাহিনীর সাজোয়া গাড়ি, সেই যুগের ঘোড়া, এই যুগের সাজোয়া গাড়ি। এখন দোনোজন, সামনে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে। মিকদাদ ঘোড়ার লাগাম দুই হাতে ধরেছে, আর যুদ্ধের ঘোড়ার নিয়ম হলো লাগাম যত জোরে টানবেন ঘোড়ার স্পিড তত বাড়বে। লাগাম যত জোরে টানবেন, গিয়ার আর কি, গিয়ার গিয়ার, লাগাম যত জোরে টানবেন যুদ্ধের ঘোড়ার স্পিড তত বাড়বে। এখন পিছে যেই বেচারা আছে এক হাতে লাগাম দোনোটা ধরছে, এক হাতে, আরেক হাতে শহীদ ভাইয়ের লাশ, আল্লাহু আকবার, এইভাবে বুকের সাথে চেপে ধরেছে। এই বেচারা হাতে একটা আটকে গেছে, আরেক হাত দিয়ে যখন লাগাম টানে ঘোড়া গিয়ার আপ হয় না, সাজোয়া গাড়ির গতি বাড়ে না। এইভাবে তারা এইবার আস্তে আস্তে যায়, জোরে তো যেতে পারে না যেহেতু লাশ নিয়ে যায়। নবী বলছে লাশ নিয়ে আসো। ওরা এখানে ফিরে এসে দেখে যে লাশ নাই। কেনিছে কেনিছে, ওই যে মুসলমান দুজন আসছে তারা নিয়ে গেছে। কতক্ষণ আগে, একটু আগে, ধর ধর, এই ধর ধর করে পিছনে তারা হবর ঠাকুর, মান্নাত ঠাকুরের স্লোগান দিতে দিতে একেবারে কাছে। এবার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোলে শহীদি ভাইয়ের লাশ, খোবাইবের লাশ, তিনি বলেন, ভাই আমরা তো ঘোড়া জোরে চালাইতে পারি না, আমি এক হাতে লাগাম কষতে পারি না, ঘোড়ার স্পিডও বাড়াতে পারি না। ওরা তো কাছে এসে গেছে, কার একটু চেষ্টা করো, আরো কাছে এসে গেছে, এইবার আর অল্প দূরে আছে। এখন তারা বলে কি করা যায়? কারণ নবী আমাদেরকে বলেছেন একজন মুমিন, একজন দাঈ আল্লাহ, একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এই নিয়তে বাঁচাবার চেষ্টা করবে, আমি যদি বেঁচে থাকি আমাকে দিয়ে ইসলামের কিছু পজিটিভ কাজ, খেদমত হইতে পারে, যার জন্য আমি আমার জীবনটা রক্ষা করার চেষ্টা করব, আমার জন্য নয়, দ্বীনের জন্যে। মুসলমান বাঁচবে পেট ভরে খাওয়ার জন্যে আর লেট্রিন ভরে হাগার জন্যে নাকি? মুসলমান বাঁচবে আল্লাহ দ্বীনের জন্যে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, প্রত্যেকটা কোরআন আয়াত বলছি আমি, অথবা হাদিস বলছি আলোচনার পরিপূরক সম্পূরক হিসাবে। এইবার সামনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ভাই আমরা ধরা পড়লে তো ইসলামের আরেকদিক বিরাট ক্ষতি হয়ে যাবে। যেই ভাই মরে গেছে গেছে, সেই ভাই তো আর এখন ইসলামের জন্য পজিটিভ কিছু করতে পারবে না, সে তো শহীদ হয়ে গেছে, এখন আমরা কি করব? কারণ নবীও বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করা ফরজ। দুশ্মনের হাতে গিয়ে আপনি আমারে ধরেন, বাঁধেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার এক কবদি কাটি হালাইছে, আপনি শহীদ কেন? সজ্জা না, লড়তে লড়তে মারতে মারতে মরবেন, আপনি শহীদ। সারেন্ডার করা হারাম।
এখন দুজন পাশাপাশি আসছে, এই এক ঘোড়া এই এক ঘোড়া, একজনের হাতে দুইটা লাগাম, আরেকজনের হাতে দুটা লাগাম এক হাতে। এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদকে বলে, ভাই তুমি আমার সাথে পড়ো, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কথা বলে বুকের থেকে লাশটা ফেলে দিলেন। ওরা কই পড়ছে পড়ছে দর দর পড়ছে, ওই যে এখানে হালাইছে। এইবার ঘোড়ার লাগাম টেনে তারা মদিনায় চলে গেছে। ওরা এসে যেই জায়গায় লাশ ফালাইছে জায়গা টোগায়, যখনই লাশটা জমিনে পড়েছে জমি এইভাবে হাঁ করেছে এবং লাশ জমিনের ভিতরে ঢুকে গেছে, জমিন মিশে গেছে অটো অটো নিজে নিজে। ইসলামের ইতিহাসে এই সাহাবীকে বলা হয় বালিউল আরদা, বালিউল আরদা। যে শহীদ সাহাবীর লাশ জমিন হাঁ করে গিলে, ভাই কবর খোলার সময় আসেনি, বেটারা তো জীবনে বাঁচাইতে পারে না, বিসমিল্লাহ করে ছেড়ে দিয়েছে, জমিন হাঁ করেছে, জমিনের আক্কার ভিতরে ঢুকছে, জমিন মিলে গেছে, কুদরতিভাবে তার দাফন হয়ে গেছে। বা ইসলামের ইতিহাসে ঐতিহ্য বলতে গেলে এই দিকে আমাকে 1 ঘন্টা কথা বলা লাগবে, কিন্তু আমি আলোচনার শেষাংশে চলে এসেছি। এবার আমরা কি শিখলাম আসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটি হলো আমাদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর কয়টা? কোনোদিন বোধহয় গণেন নাই, আজকে বাড়িতে যেয়ে একটু গুনবেন, 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নক্তাওয়ালা আরবি অক্ষর কয়টা? একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে নক্তাওয়ালা কয়টা? একটাও নাই। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এখন এমন এক হিসাবের দিকে নিয়ে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে লিখতে 1 ডজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 ডজন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নক্তাওয়ালা একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানেও নক্তাওয়ালা একটাও নাই। ওই নক্তা একটা আলাদা ঝামেলা। যেই কোনো বাংলা ভাষায় র লিখলে কলম 2 বার লাগান লাগে, কি 2 বার। ইংরেজিতে টি লিখতে আই লিখতে কলম 2 বার 2 জায়গায় লাগানো লাগে, ঠিক কিনা বলেন? এইভাবে অনেক অক্ষর আছে না? আছে তো। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড, এক কলমে একবারে এক দৌড়ে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া আছে? নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটাকে বুঝতে হলে আবার কোরআনের দিকে তাকান। এই কোরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় রব্বুল আলামিন। কি পরিচয়? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিন এইটা নাজিল করেছেন। আর যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনের পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল। এই কোরআন বিশ্বমানবের চেতনাবাণী। আর যার কাছে এই কোরআন নাজিল করেছেন তার পরিচয় হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যিকরুল লিল, তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? কি জাতীয় না আন্তর্জাতিক? জাতীয় না আন্তর্জাতিক? তিনটাই কিন্তু ইন্টারন্যাশনাল, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম তার পরিবারের কিছু লোকের নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম একটা এলাকার কিছু লোকের নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর ইরাকের মৌসেল, নমরুদের বাড়ি যেখানে, এই এলাকার নবী ছিলেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা। এক এক নবী এক এক কওমের কাছে, হয়তো একটা গ্রাম, একটা ইউনিয়ন, একটা কমিউনিটি, এইটা তার জুরিডিকশন, নবুয়ত কাজের এলাকা। আর আমাদের নবীর নবুয়ত কাজের এলাকা কোনটা?
কোনটা? ইলা কাফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে নক্তাওয়ালা একটা অক্ষরও নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেও নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, এই দুনিয়া সংসারে মানুষ বিভিন্নভাবে হিসাব করে। আমাদের ছোটকালে বুড়া মানুষ থাকলে, ভাই 50 বছর আগে যখন মাহফিল করেছিলাম তখন দেখছি মাহফিলের মধ্যে দাড়ি পাকনা কিছু মানুষ, চুল পাকনা, গুজাদরি আনে, লালিবদ দিয়ে আসে, কিছু বুড়া টুড়া, যুবক খুব একটা আসতো না। আজকে আমি বুড়া খুঁজে পাই না, সব যুবক, সব যুবক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অবস্থার বেলাল যদি না আগাইয়া আসতো, সোহাইব রুমি আগাইয়া না আসতো, আম্মার ইবনে ইয়াসের আগাইয়া না আসতো, খোবাইব বিন আদি যদি এই যুবকেরা আগায় না আসতো, তাহলে ইসলামের ইতিহাস হয়তো এইভাবে আমরা পেতাম না। যুবকেরা যেদিকে যায় সেটাই কিন্তু কামিয়াব হয়। বাংলাদেশে আজকে যুবকদের ভিতরে একটা বিরাট প্রাণ চেতনা, একটা বিরাট জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন বিরুদ্ধেও তো আছে, বিরুদ্ধে তো থাকবেই। লা ইয়াস্তাবিয়াল খবিসা ওয়াত তাইয়্যিব, যারা ইসলামের পক্ষে আছেন আপনারা তাইয়্যিব, পাক পবিত্র। যারা ইসলামের বিরুদ্ধে আছে তারা খবিস, খবিস কোরআনের কথা। ইসলাম বিরোধী যারা তারা খবিস, আর ইসলামের পক্ষে যারা তারা তাইয়্যিব, পরিষ্কার। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, মহাকালের ইতিহাস সাক্ষী। নূহ থেকে এই পর্যন্ত সকল যুগে আমরা দেখি নবীদের সাথে অল্প কয়েকজন আসিল, হাতে গোনা, অল্প কয়েকজন। আর পুরা দেশ, পুরা সরকার, সরকারের সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সব নবীর বিরুদ্ধে আসিল, ঠিক কিনা বলেন? প্রত্যেক যুগে যখন চূড়ান্ত সংঘাত হয়েছে তখন ওই বিরোধী কাফের যারা সংখ্যায় বেশি তারা বোধহয় জিতেছে, তারা বোধহয় টিকেছে। জিতেছে কারা? অল্প যারা, অল্প যারা। এই যুগেও কিন্তু সত্যিকার দায়ী আল্লাহর সংখ্যা অল্প, জনসংখ্যার তুলনায়। ডরাইছেন নিও, ডরাইলে কইেন আমি তো এখন এমনি চলে যাব, যদি ধরে নিয়ে যায় তাহলে আমি শহীদ। যে সময় ডরান দরকার ছিল সেই সময় হক কথা বলতে ডরাইনি। আমি মক্কার আবু জাহেলদের কথা বলছি, আবার কেউ টেনে নিজের গায়ে নিলে আন্দিগুন্দি ভাই আমার কোনো দোষ নাই। কি আমি ধারাবাহিক নবীর ইতিহাসের এক একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। মিশরের ফেরাউনের কি না আসিল বলেন, নমরুদের কি না আসিল, এত কিছু আল্লাহ জনবল, অর্থবল, সেনাবল সব কিছু এত দিয়েছিল, তারা খোদাই দাবি করেছিল, ঠিক কিনা বলেন? যখন ইব্রাহিমের সাথে নমরুদের চূড়ান্ত সংঘাত হইল, নমরুদ টিকেছে, ইব্রাহিম হেরে গেছে। কি কি নমরুদ টিকেছে না ইব্রাহিম টিকেছে? ইব্রাহিম কিন্তু একা, লগে দুই একজন আসিল, তাও ডরে স্বীকার করতো না আমি যে ইব্রাহিমকে সমর্থন করি, স্বীকার করতো না। ইব্রাহিম একা, ইব্রাহিম হারিয়ে গেছে, নমরুদ জিতে গেছে, টিকে গেছে, খোদাই দাবি করেছে। পুরা জনপদ তার দখলে ছিল, পুলিশ তার ছিল, আর্মি তার ছিল, সেনাবাহিনী তার ছিল, প্রশাসন তার ছিল। কিন্তু যখন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, সকল যুগের ইতিহাস দেখেন, হকপন্থী ছিল অল্প, হকের বিরোধী ছিল ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে। কিন্তু আজ পর্যন্ত একটা ইতিহাস, একটা রেকর্ডও নাই যারা হকপন্থী তারা শেষ হয়ে গেছে, তারা হেরে গেছে, তারা হারিয়ে গেছে, একটা রেকর্ডও নাই। আপনারা হারিয়ে যাবেন, আমরা কি হারিয়ে যাব? আমরা হারাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি আল্লাহর জমিনে সাহাবাদের ঈমান নিয়ে, নবীর আদর্শ নিয়ে বুনিয়ান ও মারসুস হয়ে আগায় যাও, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আর আল্লাহ যাদেরকে সাহায্য করবে তাদেরকে পুরো দুনিয়া বোধহয় পরাজিত করতে পারবে। জোরে বলেন।
এই তাওয়াক্কুলটা আমাদের অনেকের নাই, কারো মুখে মুখে আছে কিন্তু বাস্তবে। আজকে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আবার আসেন, মক্কার সেকেন্ড লিডার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। প্রথম লিডার, গ্রেট লিডার ওমর ইবনুল হিসাম। দুটার নাম ওমর। আবু জাহেলের বাপের নাম হিসাম আর ওমরের বাপের নাম খাত্তাব। আপনারা জানেন তো, নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল ওমরাইন। আয় আল্লাহ, মক্কায় দুইজন ওমর আছে গাছগোয়ার। গাছগোয়ার চিনেন তো? ইসলামরে ঠেকায়, শুধু ইসলামরে ঠেকায়। আইয়িদিল ইসলাম, আল্লাহ তুমি ইসলামরে সাহায্য করো। বিআহাদিল ওমরাইনে, দুই ওমরের এক ওমর তুমি ইসলামের পক্ষে এনে দাও। ওমর ইবনুল হিসাম আর ওমর ইবনুল খাত্তাব। নবী মুনাজাতের মধ্যেও আবু জাহেলের নাম আগে কইছে, ওমর ইবনুল হিসাম। ওমর ইবনুল হিসামরে যদি তুমি কবুল না করো, তাহলে ওমর ইবনুল খাত্তাবের ইসলামের পক্ষে এনে দাও। আল্লাহ হিসামের কবুল করে নাই, আবু জাহেলরে কবুল করে নাই, ওমরকে কবুল করেছে। ঠিক কিনা বলেন? ওমর ইসলামের জন্য অবদান রেখে এই অবদান রেখে জীবন দিয়ে ওমর হারিয়ে গেছে নাকি বেঁচে আছে? হারিয়ে গেছে নাকি বেঁচে আছে? ওমর নাম আছে কিনা, রাখছেন কিনা? বর্তমান দুনিয়ার সবচেয়ে নাস্তিক যেটা, নাস্তিক দি গ্রেট, এই নাস্তিকের একটা ছেলে হয়েছে। এখন এই নাস্তিকের আপনি তেল সোয়াশের মালিশ করেন, যে তোমার তেল সোয়াশের মালিশ করলাম, তুমি তোমার ছেলেটার নাম আবু জাহেল রাখো, নাস্তিক বোধহয় রাজি হইব। জোরে কর। আরে নাস্তিক হইছি কিন্তু পোলার নাম আবু জাহেল, এটা আমারই দিয়া হবে না। ঠিক কিনা বলেন? আর ওমর ফারুকে আজম লক্ষ লক্ষ দুনিয়াতে ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? এখানে বেশি কিছুর দরকার নাই। ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন। দি 100 মাইকেল এইচ হার্টসের গত 35 বছর পশ্চিমী দুনিয়া যেই বইটা সবচেয়ে বেশি কাটতি, বেস্ট সেলার। প্রথম নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে ওমরের নামও আছে। বিশ্বের শ্রেষ্ঠ 100 জন মানুষের জীবনীর মধ্যে আবু জাহেলের নাম আছে? বলেন, নাই তো, হারিয়ে গেছে। মক্কাতে যাই আপনি খোঁজ করেন, আবু জাহেলের বংশ কেউ আছে নাকি? থাকলেও ডরে কইব না, থাকলেও ডরে, লজ্জায় বলবে না যে আমি আবু জাহেলের রক্ত আমার ভিতরে প্রবাহিত, আমি আবু জাহেলের বংশ। কিন্তু ওমরের বংশ আছে কিনা? মক্কাতে জাবালে ওমর আছে কিনা? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওমর ইসলামকে গ্রহণ করেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, অবদান রেখেছেন। ওমর মরে গেছে, নবীর কাছে গিয়ে শুয়েছেন, নবীজির পাশে শুয়েছেন। আমি বুঝাইতে পারি নাই বোধহয়। ওমরের কবর কোথায়? একই ঘেরাওর ভিতরে নবীজি, পাশে আবু বকর, তার পাশে ওমর। এই দুইজনকে নিয়ে আমার নবী শুয়েছেন মদিনার রওজায়ে পাকে। লক্ষ লক্ষ মানুষ যায় সারা দুনিয়া থেকে, মিনকুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে গিয়ে তারা নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়। দৈনিক কয়েক লক্ষ বার দিনে রাইতে সেখানে কোরআন খতম হয়, দোয়া হয়। ঠিক কিনা বলেন? আবু জেহেলের দরগা শরীফ কোনাই, বড় লিডার, 1 নম্বর লিডার, এইটা বলে শেষ। একটা গাড়ি আমরা 6 জন মিলে ঠিক করলাম, বাংলাদেশি 3 জন, পাকিস্তানি 1 জন, 4 জন, এরপরে ড্রাইভার মিশরি, আরেকজন ভাই লুইস সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকার বেলালের দেশের। এই বেটা কালা, যে কালা, তার কালার মধ্যে কোনো মালি নাই, কোনো দাড়ি কমা নাই। কি এই আমরা 6 জন। তো ড্রাইভারকে বললাম যে ভাই, আমরা এখন তো সকাল 10টা বেজে আসছে, আমরা মক্কাতে মসজিদে হারামে জোহরের জামাত ধরবো ইনশাআল্লাহ। বদরের ওখানে আপনি 10 মিনিট একটু গাড়ি থামাবেন, আমরা বদরের যুদ্ধের মাঠটা এক নজর দেখব। বদরে যে 13 জন শহীদ হয়েছেন তাদের কবরগুলো একটু জিয়ারত করব।
ড্রাইভার বদরে গিয়ে থামলো। মক্কা থেকে 150 কিলোমিটার বদর, মদিনা থেকে 150 কিলোমিটার, আর মক্কা থেকে 250 কিলোমিটার। তাহলে এখন দেখা যায় নবী মদিনা থেকে 100 মাইল, 150 কিলোমিটারে 100 মাইল নাকি? আর আবু জাহেল, উতবা, ওলীদ, মক্কার কুরাইশরা মক্কা থেকে আসছে 250 মাইল, 250 মাইল। এখন 100 মাইল যারা আসছে তারা আক্রমণকারী নাকি 250 মাইল যারা আসছে তারা আক্রমণকারী? আপনারা কোন কি ভাই? এটা তো সাধারণ জ্ঞানের কথা। আসুন, এখন আমরা নামলাম গাড়ি থেকে, বদরের মাঠের দিকে যাব। হাতের ডাইনাতে একটা কুয়া, বীরে আরিশ, বীরে আরিশ। এখনো সেখানে মোটর আছে, পর্যটক হাজিরা সেখানে জিয়ারত করে, সেখান থেকে পানি পান করে। নবীজিও এই কুয়া থেকে পানি পান করেছেন। ইন্দ্রা তখন দেখি যে পাশের চা দোকান থেকে এক বুড়া সৌদি, হাতে একটা দামি লাঠি, সে এসে বলে যে আনতুম হুজ্জাজ? আমি বললাম উই আর হুজ্জাজ, অলসো উই আর টুরিস্ট। আমরা হাজি এবং আমরা পর্যটক। কই তোমরা এখানে থামলা কেন? যে বদরের মাঠটা একটু দেখব। নবীজি মুসলমান সেনাবাহিনী কোন দিকে রেখেছেন, কাফেররা তার সেনাবাহিনী কোন দিকে রেখেছে, ওয়ারফিল্ড, মূল যুদ্ধক্ষেত্রটা একটু দেখব। তাল মাই, সে বলে আমার সাথে আসেন, আমি এখানকার গাইড। সৌদি গভর্নমেন্ট তাকে বেতন দেয়। একে বুড়া, খুনখুন্না বুড়া। এখন তার সাথে যাচ্ছি, সে ভিতরে নিয়ে আমাদেরকে মুসলমানদের তাবু যেখানে ছিল, ক্যাম্প, সেটা দেখালো। মুসলমান শহীদদের কবর দেখালো, আমরা জিয়ারত করলাম, একটু ঘুরে ফিরে দেখলাম। এইবার বুড়ারে জিজ্ঞেস করলাম, আইনা বীরে বদর, আইনা বীরে বদর, বিখ্যাত বদরের কূপ কোথায়? আইনা আবা জাহাল, আবু জাহালের দরগা শরীফ কোথায়? তাল তাল আইয়। গেলাম উত্তর পূর্ব কোণে বদরের ময়দানের। 2টা খেজুর গাছ আছে, এখন অনেক লম্বা, খেজুর টেজুর তেমন ধরে না, বুড়ো হয়ে গেছে। আরো 2টা খেজুর গাছ ছিল, সেগুলা নাকি মারা গেছে। এই 2 খেজুর গাছের মাঝখানে বুড়িয়া যাইয়া এখন লাড়ি দিয়া গুতায়, হাজা বীরে বদর, হাজা আবা জাহাল। এইটা বদরের কুয়া, এইটা আবু জাহেলের দরগানি কইবেন। মাজার কইলে তো আর পোষাবে না, আমাদের জন্য সাজবেও না। সে লাথি মারে আর বলে এখানে আবু জাহেল। বুখারী কিতাবুল মাগাজি, নবী হাদিসে বলেছেন, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী নিজের হাতে আর মিন সানাদিদে কোরাইশ, বুখারীর ইবারত, আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া, মানে একেবারে নাম করা বেগুন, দেখে দেখে চিনে আল্লাহ নবী নিজের হাতে বদরের কুয়ায় ফেলেছেন। উপরে পাথর মাটি চাপা দিয়ে, এগুলো এখান থেকে জাহান্নামে গেছে। তাহলে আবু জাহেলের কবর বদরের কুয়ায়। ভাই এখন শরীরটা ঘিনে রি করে উঠল। ওই কালা মানুষটা ওয়াক থু কই কয়েকবার থু মেলাইল। এইবার আমরা গাড়িতে উঠছি, মক্কার দিকে যাব। উঠার পরে ওই যে কালা বেটা আফ্রিকার গাড়ির দরজা খুলি দিশে দৌড়। এখন ড্রাইভারকে বললাম, সলা করিব, আমাদের ঘড়ি আর মক্কা পর্যন্ত যাওয়া, আমরা তো সেখানে জোহর পড়ব। সে কেন যায়? ড্রাইভার ডাকে, ইয়া আখি তাল, ইয়া আখি তাল, ভাই তাড়াতাড়ি আসো, কেন নামলা? সে দৌড় দেয় আর কেউ উসবুর সোয়াই, উসবুর সোয়াই, অল্প একটু সবুর করেন। ভাই যাইতে যাইতে ওই 2 খেজুর গাছের মাঝখানে গেছে, যাইতে চেইন খোলে, প্যান্টের চেইন খোলে, চেইন খুলে সে সেখানে বসছে। বসাও বেশি সুবিধার না, এই কেরা বেড়া সেখাই বসে আর কি। এখন মানে বোঝা যায় খুব চেষ্টা করতেছে। 6 মিনিট হয়ে গেছে, বেটা উঠে না। ড্রাইভারকে দিয়ে কয়েকবার ডাকাইলাম, উসবুর সোয়াই, উসবুর সোয়াই, আবার এইভাবে দেখায়, অল্প একটু
সবুর করো। এইবার আমি গাড়ি থেকে নামছি, মিশরি ড্রাইভারের লগে লইছি, ভাই তুমি আমার সাথে আসো। যাইতে হাতে এই সময় সাইকেল চেষ্টা করে, আমি এক হাত ধরছি আর এই মিশরি ড্রাইভার এক হাতে টান দিয়ে উঠেছি। আমরা যেখানে নামাজ পড়বো, ভাই তুমি দেরি করো কেন? কালা মুখ আরো কালা হয়ে গেছে। এতক্ষণ চেষ্টা করলাম হারামজাদার কপালের উপরে 2 ফোঁটা পেশাব করি, এত কোথাইলাম, বল মাফি বল মাফি, কুল্লো খালাস, 1 ফোঁটা পেশাবও নাই। চাইছিলাম ওর কপালে 2 ফোঁটা পেশাব করব, আল্লাহর কাছে কিছু নেকি পাবো, এত কোথাইলাম, কিন্তু আমি পেশাব করতে পারলাম না। ওমরকে সারা দুনিয়া সালাম দেয়, ঠিক কিনা বলেন? নবীর সাথে ভক্তি করে, জিয়ারত করে, তুই হারামজাদার কলিজার উপরে কালায় মুতে। তাইলে দুনিয়াতেও তো নেকবদের পুরস্কার আছে না নাই? জোরে বলেন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন। আলহামদুলিল্লাহ 2 মিনিটে মুনাজাত শেষ, মাত্র 2 মিনিট। আমার আব্দুর রব ভাই একজন দ্বীনের মুজাহিদ আমার বাড়িতে গিয়ে আমাকে বাধ্য করেছে। আসলে আমি সময় পাই না, বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু তাকে আমি ফিরাইতে পারি নাই, আমাকে আসতে হয়েছে। এরকম লোক এলাকার মধ্যে বেশি জন্মে না, 2-1 জন। আর এই 2-1 জনের উসিলাই কিন্তু বিশাল কিছু হয়ে যায়। ইসলামের কাজ শুরু করাটা একটু কঠিন, একবার শুরু করলে এটা আর মরে না, এটা আর যায় না। আল্লাহর রহমত বরকতে কিয়ামত পর্যন্ত এটা চলে। এই এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা এটা ইনশাআল্লাহ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওআইসির সর্বশেষ হিসাব, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আর বর্তমান বিশ্বে যেই দেশটার মধ্যে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটা বাংলাদেশ। আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি। তা আপনাদের এই হেফজখানা, এই এতিমখানা, এই দ্বীনি মাদ্রাসা এটা থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যার যেই পরিমাণ তৌফিক আছে এই পরিমাণ আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? যে যা পারেন, যতটুকুন পারেন, 10-এর লাঠি 1-এর বোঝা। এইভাবে আব্দুর রব ভাইয়ের সাথে আরো ভাইয়েরা যারা সহমর্মিতা ঘোষণা করেছেন, আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, রাজি আছেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা